আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম। এই ডিজাইনটি চাইলে আপনারা খুব সহজেই বানাতে পারেন। এই ডিজাইনটি করতে সর্বোচ্চ ১ থেকে ২ মিনিট সময় লাগবে। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এরকম একটি সুন্দর ডিজাইন বানাতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো তার জন্য ১ম এ আপনাকে একটি আর্টবোর্ড নিয়ে নিতে হবে। তো সবসময়ের মতো আপনি ২০০০ বাই ২০০০ সাইজের একটি আর্টবোর্ড নেবেন। তো আমরা ২০০০ বাই ২০০০ সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আমরা এই ডিজাইনটি করব মূলত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর। তো আমরা ১ম এ আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা আপাতত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দেই। তো তার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নিলাম। তো এখন আপনারা এখান থেকে যেই লাইন সেগমেন্ট টুলটি আছে, লাইন সেগমেন্ট টুলটি ব্যবহার করে এই ডিজাইনটি বানাতে হবে। তো আমরা লাইন সেগমেন্ট টুলটি নিয়ে নিলাম। লাইন সেগমেন্ট টুলটি নিয়ে আমরা এরকম একটি লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে আমরা অবশ্যই লাইন সেগমেন্ট টুলের এই লাইনটি আমরা সাদা কালার রাখবো। হোয়াইট কালার রেখে আমরা হোয়াইটের উপর ডিজাইনটি করব। তো এই স্ট্রোকের এটি আসলে এখনো স্টক হিসেবেই আছে। তো এই স্ট্রোকের কালারটি আমরা হোয়াইট দিয়ে দিছি। তো এই স্ট্রোকের সাইজটি আমরা ২ বা ৩ করে নেব, যাতে আমাদের ডিজাইনটি অনেক সুন্দর হয়ে ফুটে ওঠে। তো লাইন সেগমেন্ট টুলটি নেওয়ার পরে আমরা এখানে স্ট্রোক সাইজের পাশে যে স্ট্রোক লেখাটি আছে আমরা স্ট্রোকের উপর ক্লিক করব। স্ট্রোকের উপর ক্লিক করার পরে এখানে আমরা নিচে দেখতে পারবো অ্যারো হেডস নামে ২ টি অপশন চলে আসছে। তো আমরা ১ম যে অ্যারো হেডসটি আছে এই অ্যারো হেডসটির উপর ক্লিক করে আমরা এই অ্যারোর যেই ২ টা মাথা আছে এই ২ টা মাথা আমরা রাউন্ড করে দেব। এটি হচ্ছে অ্যারো 21 এন্ড সেকেন্ডটিও আমরা করে দেব অ্যারো 21, যাতে আমাদের লাইন সেগমেন্টের ২ টি মাথা গোল বৃত্তর মতো শো করে। তো এরপরে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা চলে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে। এরপর থেকে ট্রান্সফর্ম। তো এখানে আপনাকে যে সাইজটি লিখতে হবে সেটি হচ্ছে আপনার ভার্টিক্যালের সাইজ দিবেন 99 অ্যান্ড অ্যাঙ্গেলে আপনার সাইজ দিবেন 11 আর কফিতে সাইজ দিবেন ১০০ দিয়ে আপনি ওকে করবেন। ওকে করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ডিজাইন চলে আসবে। এই ডিজাইনটিও আসলে অনেক সুন্দর একটি ডিজাইন, জারবাতির মতো একটি ডিজাইন এখন আমাদের সামনে আছে। তো আমরা আসলে এই জারবাতির মতো ডিজাইনটি রাখবো না। আমাদের ডিজাইনের মেইন টার্গেট হচ্ছে যে ডিজাইনটি আমরা ১ম এ দেখেছিলাম ওই ডিজাইনটি। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে বাম পাশের টুলবার থেকে বোল্ড টুলটি সিলেক্ট করে নিতে হবে। বোল্ড টুলটি সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন একটি অপশন চালু হয়ে গেছে আমাদের মাউস পয়েন্টারে। তো এখন আপনি এই ডিজাইনের উপর থেকে ধরে যদি নিচের দিকে টান দেন তাহলে দেখতে পারবেন আপনার ডিজাইনটি চেঞ্জ হচ্ছে। তো দেখেন আমরা কিন্তু আসলে যেরকমটা চেয়েছিলাম ওইরকম ডিজাইনটি আমাদের হয়নি। তার জন্য আমরা ব্যাক করি। ব্যাক করার পরে আমরা আমাদের লাইন সেগমেন্টটা একটু বড় করে দেই। ওকে? বড় করার পরে আমরা আবার বোল্ড টুলে যাই। বোল্ড টুলে গিয়ে বোল্ড টুলটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখি যে আসলে সবগুলো অপশন ঠিকঠাক আছে কিনা। এখানে আমাদের ১০০, এখানে ১০০, এখানে ডিটেইলসে আমাদের 5 আছে, এখানে 50 আছে। আসলে সবগুলো ডিজাইনই সবগুলো নাম্বারই এখানে ঠিক আছে, অপশন ঠিক আছে। এখন আমরা আরেকবার চেষ্টা করি। আমরা এখান থেকে টান দিয়ে নিচের দিকে আনবো। নিচের দিকে আনলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনের যেই আ শেপটি, ওই শেপটি আমাদের চলে আসছে। ওকে, তো দেখতেই পেলেন যে আমরা কিভাবে আমাদের ডিজাইনটি ঠিক ইউনিক একটা ডিজাইনে রূপান্তর করলাম। আমরা সচরাচর এরকম ডিজাইনটি আমাদের বিভিন্ন ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যবহার করে থাকি। তো এই ডিজাইনগুলো যদি আমরা আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি তাহলে আমাদের ডকুমেন্টটি কেউ কপি করতে পারবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আজকের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। পরবর্তীতে কিরকম ভিডিও পেতে চান তা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।